চলে এলাম একটা ভিডিও নিয়ে, এবং সেটা হচ্ছে যে অনেক সময় মন্ত্রী, সিএম, পিএম মানে চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টারের উদ্দেশ্যে অনেকে খোলা চিঠি দেয়, খোলা চিঠি। তা সেরকম খোলা মনে আমি ম্যাডামের উদ্দেশ্যে, ম্যাডামের আজকে কমিউনিটি পোস্টের উপর আমার কিছু বক্তব্য আছে। হ্যাঁ ম্যাডাম, আমি জানি না আপনি হঠাৎ করে সন্দীপের শত্রু, আপনার শত্রু মনে করছেন। আমি মনে করি না, যেই কারণে এখনো ম্যাডাম বলেই আপনাকে আমি সম্বোধন করে আমার কথা ব্যক্ত করছি। আপনার কমিউনিটি পোস্টের উপর আমার অনেক কিছু বলার আছে। আপনি যেই প্রফেশনে আছেন, অবশ্যই করে মানবাধিকার কর্মী নিজেকে বলেন, সেখানে অনেক কিছু পাঠ পড়ানো হয়, রুল রেগুলেশন থাকে, তাই না? কিন্তু আপনি দেখুন সেখানে কীরকম সেটা আপনি দেখান। যখনই আপনি একজন ইউটিউবে আসছেন, তখন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার রূপে আসছেন, এবং তখন ভুলে যাচ্ছেন একজন মানবাধিকার কর্মী কি বলা উচিত। সন্দীপ যদি আপনার ক্লায়েন্ট হয়ে থাকে, সন্দীপের ভুল ভ্রান্তি আপনি তাকে বোঝাবেন, যেমন ওয়াইটিতে বোঝাবেন না যে ও এই অন্যায়টা করেছে, ও এই ন্যায়টা করেছে, ও ঠিক ভুল মিথ্যে সত্য সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে, যেটা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবো। যদিও এখন আপনি আমাদের সন্দীপের যারা অ্যাকচুয়ালি সন্দীপের কে বেচে বেচে খায়, যারা সন্দীপকে লোকটা, বেচু, ক্যারেক্টারলেস, কিপটা, অশিক্ষিত, মূর্খ, 8 ফেল, বউকে নির্যাতন করেছে, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। সত্যি ম্যাডাম, এখন না মানে এটাই অবাক লাগছে, সত্যি এতদিন সন্দীপকে সাপোর্ট করে ভিডিও করেছি, ভালোবেসে ভিডিও করেছি, মানে কনফিউজড, মানে ঘুম থেকে ওঠার পর আগেই মানে নিজের সাথে একটা নিজেই একটা মল্লযুদ্ধ না, হালকা যুদ্ধ করছি। সন্দীপকে ভালোবাসতাম, মানে এখন এমন একটা ট্যাগ লেগে গেছে, মানে সন্দীপ হেটার্সও বলেছে। যাই হোক, আবার আপনি তো এখন সরাসরি শত্রুতে পরিণত করে দিয়েছেন, মুখোশ নাকি আমাদের খুলে পড়েছে, আমরা নাকি সন্দীপের খারাপ চাই, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। আজকে বলবো যে সন্দীপ তো আপনার ক্লায়েন্ট, সন্দীপের সাথে কি করেছেন সন্দীপের ভালোর জন্যে, তাই না? সেটা যেমন আপনি ওয়াইটিতে বলবেন না, কিন্তু দেখুন আজকে কোনো একটা ক্লায়েন্টের কথা আপনি বললেন, আমি জানি না কার কথা বললেন, পরিষ্কার করে বললে, নাম করে বললে হয়তো ভালো হতো, যে 1,500 টাকা একটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছিল, যে বেল নিতে হয়েছে, তাকে অ্যারেস্ট করতে হয়নি। তাহলে সেই ক্লায়েন্টটা কে আমি জানি না, নাম বলেননি, কিন্তু সেই ক্লায়েন্ট যা কাজ করেছেন সে কিন্তু আপনার ক্লায়েন্ট ছিল। আজকে এই ক্লায়েন্টের এগেনস্টে কেন বলতে হলো আপনার? আপনি ক্লায়েন্টকে অবশ্যই করে হেল্প করেছেন, সুযোগ দিয়েছেন, যেটা আপনার এখতিয়ারের মধ্যে আছে, সেটা আবার কমিউনিটিতে দিয়েছেন। আমি বুঝলাম না, তাহলে কি আগামী দিনেও সন্দীপ তো আপনার ক্লায়েন্ট, কি হচ্ছে ভুল ভ্রান্তি ভালো মন্দ, তার এগেনস্টে কি আপনি যারা করেছে সেইটা কাটানোর জন্য যা করেছেন, পরবর্তীকালে আপনি কি এখানে বলতে বসবেন যে আমি ক্লায়েন্টের জন্য এই করেছি, ওই করেছি, তাই করেছি? সত্যি এটা আমার খুব মানে অবাক লেগেছে। ব্যথিত করেনি, এখন আর কারো কিছু তো ব্যথিত হই না, কারণ আপনারা ঠিক করে দিচ্ছেন, এখন সন্দীপ হেটার্স বানিয়ে দিচ্ছে। মানে সন্দীপের কোনো রকম ভুল ভ্রান্তি যদি আমরা তুলে ধরি, আমার কথা বলছি, তাহলে সন্দীপ হেটার্স বলছে, হেটার্সদের সংখ্যা বেড়ে গেছে। আজকে ম্যাডাম আপনিও পুরো পরিষ্কার, যদিও আপনি এগুলো আনদেখা করছেন, আমি জানি না কিসের স্বার্থে আপনি এগুলো করছেন। সন্দীপের মাকে মোটামুটি বেশ্যালয়ে পাঠিয়ে দিয়েছিল, পরকিয়া করে। হ্যাঁ না, সন্দীপের সাথেও একটা প্রচ্ছন্ন একটা নোংরা সম্পর্ক, যেটা আমাদের ওয়াইটিতে খুব পারে। সন্তানের সাথে মাকে শুয়ে দিচ্ছে, শ্বশুরের সাথে ছেলের বউকে শুয়ে দিচ্ছে, ভাইয়ের বউয়ের সাথে ভাসুরকে শুয়ে দিচ্ছে। আপনি জানেন, এগুলো সব জানেন, আপনার অজানা কিছু না। যখন সন্দীপের মাকে এইভাবে এই অপোনেন্ট পার্টি যারা এখন আনন্দ করছে, মানে যাদের দলে আমাদের ফেলার চেষ্টা করেছেন, কি তাদের থেকেও ভয়ঙ্কর বানিয়ে দিয়েছেন, যে আমাদের মুখোশগুলো খুলে গেছে, সন্দীপের খারাপ চাইতাম। মানে সন্দীপের অনেক গোপন তত্ত্ব, মানে যদিও সেগুলো আইনি পরিভাষায় আইনি পথে যাচ্ছে, সেইগুলো আপনার কাছে কেউ জানতে চেয়েছে, আপনি বলেননি। ভাগ্যিস সন্দীপও বলেনি, তাই না? সন্দীপ বলেনি, ভাগ্যিস, তাহলে কি করতো কে জানে। যাকে আপনি বুঝতে পেরেছেন, সন্দীপের কাছে যারা ছিল তারা ছিল সবচেয়ে বড় বিপজ্জনক। মানে যারা এগেনস্ট পার্টি, তারা এত ক্ষতি করতে পারতো না সন্দীপে, যারা সন্দীপের পক্ষ হয়ে ভিডিও করে, আজকে তারা হঠাৎ করে এইরকম দাগি আসামির মতন দাগি শত্রুতে পরিণত হয়েছে, যখন সন্দীপের ছোট ছোট ভুলগুলো ধরানোর চেষ্টা করছি। কখনোই সন্দীপকে চরিত্রহীন, উলঙ্গ বা ক্যারেক্টারলেস বানানোর জন্য নয়। যেটা বলছিলাম, মাকে ক্যারেক্টারলেস করে যখন অপর দিকের মানুষরা, সেদিনই তো
আমার অবাক লাগে, আপনি এগুলো ভুলে যান কি করে, বা সন্দীপ বাবা ভুলে গেল কি করে? আসলে তা না, আমি পরিষ্কার করে দেবো আজকে ব্যাপারটা। সন্দীপের বাবা যখন নাতিকে দুধ খাওয়ায় ছেলের বউ কুরুচিপূর্ণভাবে ছেলের বউয়ের দিকে তাকিয়ে থাকে, এটা পরিষ্কার করে দিয়েছিল অপোনেন্ট পার্টি, তাই না? খেচু বলে সন্দীপের বাবাকে, কানে বাজতো, কানে বাজে এখনো। বেচু বলে সন্দীপকে, কারণ সন্দীপ নাকি তার বউকে বিক্রি করে করে খাচ্ছে। সেই জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম যে এরা দিনে 4 বেলা 4টে ভিডিও দেয় সন্দীপের এগেনস্টে, কিন্তু বিক্রি করছে যারা, তারা সন্দীপকে বেচু বেচু বলছে, কারণ সন্দীপ নাকি তার বউকে বিক্রি করে খাচ্ছে। এবার বলি, সন্দীপের বাবার ক্যারেক্টার ভালো না। সন্দীপের বাবা সন্দীপের দিদির সম্পর্কে যত নোংরা কথা বলেছে ওয়াইটিতে লাইভে, সেটা নাকি সন্দীপ শিখিয়ে পড়িয়ে দিয়েছিল, এরকমও অনেক হয়েছে। কিন্তু সন্দীপের বাবা বৌমার দেহের ওজন সম্পর্কে বলাতে সেটা কোন জায়গায় নিয়ে গেছিল ম্যাডাম, ভুলে যাননি আশা করি। তখন কিন্তু সত্যি করে সন্দীপের বাবার যে সারল্য ভাষায় যে এক্সপ্লেন করা, সেটার জন্য লড়েছিলাম। আজকে এত বড় ট্যাগ পাবো ভাবতেও পারছি না। আজকে সন্দীপ মরিয়া হয়ে উঠেছে। আজকে আপনার কাছে পরিষ্কার, আপনিও জানেন দুধ কা দুধ পানি কা পানি, সবাই জানি। যেখানে দুটো ক্যারেক্টার হঠাৎ করে উদয় হলো, একটা হচ্ছে মনু আর একটা হচ্ছে ঝিমি। মনু উইথ প্রুফ দেখিয়ে দিয়েছে, যেগুলোকে আনদেখা করলে আমার মতন খারাপ কেউ না। অরলিস দেখিয়ে দিয়েছে, যেখানে সন্দীপ বলেছে যে আমি এই মেয়েটাকে চিনি না, কিন্তু মেয়েটা সত্যি সন্দীপকে খারাপ করার জন্য কি সন্দীপের নাম ব্যবহার করছে? তাহলে তো আমাকে যদি কেউ খারাপ দেখায়, নগ্ন করে, আমার নাম করে, আমি তো একটা স্টেটমেন্ট দিতেই পারতাম, তাই না ম্যাডাম? সে কি বলেছে আমি চিনি না, দিনের পর দিন বলে গেছে হ্যাঁ আমার ওর সাথে সম্পর্ক আছে, আমার সাথে ওর বন্ধুত্ব আছে, বন্ধুত্ব বলেছে, নোংরা কিছু বলেনি। কিন্তু সোনু কি বলেছে সেটাও আমরা জানি, যে সোনুর সাথে 8 বছর ঘর করেছে, কোনো লিগাল ওয়েতে না, ইলিগালি ভাবে নোংরামি করেছে, 3টে বাচ্চা নষ্ট করেছে। একটা মেয়ে যখন সন্দীপের নাম করে এত ক্যারেক্টার বিশেষণ নিয়ে, তখন সত্যি খারাপ লাগে যে পরিকল্পিতভাবে সন্দীপকে বদনাম করতে এসছে। সে জায়গায় আমরাই শত্রুতে পরিণত হয়ে গেলাম, এটা খুব খারাপ লাগছে। অ্যাকচুয়ালি কি বলুন তো ম্যাডাম, আমরা ওই পাঁচাটা সারমেয় হতে পারিনি, ভুলকে ভুল বলতে শিখেছি, ঠিককে ঠিক। সন্দীপকে এত দূর পর্যন্ত সাপোর্ট করেছি শুধুমাত্র সন্দীপ তার মা বাবা আর কৃষাণুকে টেক কেয়ার করে বলে। একবারও আকার ইঙ্গিতে বলিনি যে বাচ্চাটা তার মায়ের কাছে চলে যাক, তার ভালো থাকবে। অভিমানে বলেছি যে যে মেয়েটা আজকে তার নাম জড়াচ্ছে তার সাথে, সেই মেয়েটা তার মায়ের থেকেও কি পরিমাণে, কি পর্যায়ে, কতটা ভার আর ভরে খারাপ, সেটা আর বোঝাতে লাগবে না, তাই না বলুন ম্যাডাম? দিনের পর দিন সন্দীপের নাম করার পরও সন্দীপ কিছু বলেনি। সন্দীপ আজকে মেয়েটার হয়ে বলেছে, অবলা মেয়ে, অসহায় মেয়ে বলেছে, আর সোনুকে পাগল বলেছে। এগুলো আমাদের কথা না, সন্দীপের কথা। তখন মনে হয়েছে সন্দীপ কোথাও না কোথাও প্রচণ্ডভাবে সাপোর্ট করছে। এটা যদি বলে যদি সন্দীপকে ক্যারেক্টারলেস করি মনে হয়, তাহলে দুঃখিত। দেখুন, আমরা কয়েকটা হাতে গোনা ক্রিয়েটার যাদের আজকে সন্দীপ হেটার্স বানিয়ে আপনাকে ফোন করে বলেছে, অসংখ্য ধন্যবাদ জানিয়েছে। জানি না এটার মধ্যে কতটা সত্যতা আছে, আমি জানতেও চাই না। কিন্তু এই যে হঠাৎ করে এই মেয়েটার বিষয় বলাতে ও এত খেপে গেছে, ও কিন্তু সেই দিন খেপেনি যেদিন ওর মার ক্যারেক্টারলেস করা হচ্ছিল, তার বাবার ক্যারেক্টারলেস করা হচ্ছিল। তার বাবাকে পরিশ্রম করে মারছে, তার মাকে পরিশ্রম করে মারছে, এরকমও বলা হয়েছিল। সেদিন কিন্তু ও খেপেনি। তার বাবার ফটো দিয়ে একটা আইডি করে তার ভালোবাসার মানুষদের নোংরা ভাষায়, কদর্য ভাষায় অ্যাটাক করছে। ও কিন্তু ফিল্ডে নামেনি। ও ফিল্ডে কখন নামলো, কখন খেপলো, কখন আমাদের হেটার্স বানালো? যখন সত্যিটা তুলে ধরার চেষ্টা করছি, কোনো নগ্নতা দেখাচ্ছি না, সন্দীপের ক্যারেক্টারলেস বানাচ্ছি না ম্যাডাম, তখন। সন্দীপ কখনো আমার শত্রু ছিল না, থাকবেও না, আগামী দিনেও না। কারণ সন্দীপ যেই ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা ফিল করতে পারছিলাম। আমরা হয়ে গেলাম হেটার্স, আমরা শত্রু। আর আপনি তো আপনার মনের কথা শুধু লাইভে আসবেন তা না, আপনি কমিউনিটিতে বলে দিচ্ছেন। বিশাল বাঁচা বেঁচে গেছে সন্দীপ। হ্যাঁ, আমি অবাক হয়ে যাচ্ছি, যারা এতদিন সন্দীপকে বিক্রি করে খেলো, তাদের থেকেও মানে যত নিচে নামানো যায় তত নিচে নামিয়ে দিয়েছেন আমাদের হেটার্স বানিয়ে। আবার সন্দীপও নাকি আপনাকে ফোন করে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে। আরও 144 ধারা জারি করছেন ওর বাড়িতে কেউ যেন না যেতে পারে। দেখুন, দিয়ে 4 আপনি করে দিচ্ছেন, আমাদের আর করতে হচ্ছে না। পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে ওর বাড়িতে ঢোকা যাবে না, বাড়িতে এমন কিছু আছে বা বাড়িতে এমন কিছু পাওয়া যেতে পারে। এগুলো আমার কথা না, এগুলো পরিষ্কার হয়ে আপনার কথা দিয়ে বেরিয়ে আসছে। 144 ধারা
কে যাবে তার বাচ্চাকে আনতে? কোনো দিন ইল্লিগালি ভাবে আমার মনে হয় না তার বাড়ির লোক বাচ্চা তুলে নিয়ে চলে যাবে। আইনি পথে গেছে যখন, তারা বাচ্চা নেওয়ার জন্য তো যায়নি। তাহলে ক্যাথার যদি বাচ্চা নিতে হতো অনেক আগেই নিত। ও রিকভারির দিনই বাচ্চা দেখার কোনো চিন্তা ভাবনা আনিনি। সেই জায়গায় আমরা সন্দীপের পক্ষে ছিলাম, আছি, থাকবো। কেউ আমাদের সরাতে পারবে না। আমি তো বললাম এটা একটা কন্ট্রোভার্সি জোন। ওয়াইটিতে নিজের চ্যানেল নিজে যেইভাবে দেবে, শুধু ওই বললাম বস্ত্র খুলে আর কাছাকাছি খিস্তি না দিলেই হলো। আপনিও যেমন বললেন যে আমার এখান দিয়ে চলে যেতে কে করবে, আপনিও তাই। আমাকে যেমন কারো ক্ষমতা নেই ওয়াইটি থেকে তাড়ানো, আপনাকেও কারো ক্ষমতা নেই ওয়াইটি থেকে তাড়াবে। কারণ আপনার লিগালি বলার ক্ষমতা আছে আপনার চ্যানেল থেকে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে উত্তর দিতে পারছি, আপনার চ্যানেল থেকে আপনার ভিডিও বলুন, আপনার কমিউনিটি পোস্ট বলুন, আপনার বলা যা কিছুই হোক সেটার এগেনস্টে বলবো। ভিডিও টু ভিডিও আপনি কোনো ক্লায়েন্টকে বাঁচিয়ে আজকে তার পক্ষ হয়ে মানে তাকে নিয়ে বলছেন, এটা আমার খুব খারাপ লাগলো। ক্লায়েন্ট ছিল, সেও তো আপনার ক্লায়েন্ট, যেমন সন্দীপ। কত বড় শত্রু হয়ে গেলাম না ম্যাডাম? সত্যি আমার তো মাঝে মাঝে মনে হয় এতদিন সন্দীপকে নিয়ে বললাম, সত্যি সন্দীপ না বলে বুঝতেই পারতাম না আমরা এত বড় হেটার্স। আজকে ওই ঝিমির জন্যে ও আমাদের সাথেও শত্রুতা তৈরি করলো, ওর দিক থেকে ও হেটার্স বানিয়ে দিল। আজকে মাকে ওর ক্যারেক্টারলেস বলেছে, বাবাকে খেচু মেচু নোংরা বলে, ক্যাথার দিকে নাকি নোংরা ভাবে দেখতো, দেহের ওয়েট, দেহের ওজন। তাহলে একটা শ্বশুর কোন অ্যাঙ্গেল থেকে বলেছে আমরা বুঝতে পেরেছি। কিন্তু আজকে আমরা কোথায় তলিয়ে যাচ্ছি না, মানে তলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, পারবে না আমরা স্বতন্ত্র ক্রিয়েটার, আমার কথা বলছি, কেউ পারবে না। আজকে সন্দীপ এতটা ফেরোসাস হয়েছে শুধুমাত্র ওই ঝিমির জন্যে। এখন তো পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে, হেটার্স কেন হবো? ভুল ধরলেই হেটার্স। হ্যাঁ, আজকে মা বাবাকে এত নোংরা কথা বলেছে, বলিনি। আজকে মেয়েটাকে যেই সোনু এসে উইথ প্রুফ নাম করে বলছে যে ওকে মাকুন্দ, ওকে কি পছন্দ করব, এরকম ভিডিও ক্লিপ নিজের বক্তব্য দিয়ে বুঝিয়েছে। সত্যি অবাক লাগে না? আজকে আমার ক্ষতি চেয়ে কেউ যদি ভিডিও করে আমার নাম নিয়ে, আমার কিছু তো বলা উচিত। সন্দীপ কিন্তু কোনো দিন ওই ঝিমিকে কিচ্ছু বলেনি, কিন্তু ঝিমি দিনের পর দিন ওই লাস্টে 2-4 কলম সন্দীপের নাম নিয়ে বলতেই চায়, বলেই গেছে। সেগুলো যখন তুলে ধরেছি তখন হয়ে গেছি আমরা জল জ্যান্ত, বিরুদ্ধ পক্ষ থেকেও খতরনাক হেটার্স। তা হেটার্স তকমা লাগিয়েও সন্দীপের ভালো চাই, পরিষ্কার করে বলে গেলাম। সন্দীপকে ক্যারেক্টারলেস করা আমার কোনো রকম উদ্দেশ্য না। বারংবার বলেছি সন্দীপের জন্য সংসার ভাঙিনি, ভেঙেছে যার জন্যে তাকে পছন্দ করি না। বারংবার বলেছি সন্দীপ কনসেন্ট্রেশন, যতদিন কেস কামারি চলছে বাচ্চা মা বাবা ছাড়া আর কোথাও মনোনিবেশ করো না। ও ভুল দেখিয়ে যাচ্ছে, সেটাকে ভুল বলা যাবে না ম্যাডাম। আপনাকে খোলা চিঠির মতন খোলা মনের কিছু কথা বললাম, কিছু কথা আপনি বাচ্চাদের মতন ঝগড়ার মতন বলছেন, কিরকম যেন লাগছে। সত্যি করে বলছি, এত ম্যাচুরেট এরকম একটা জায়গায় আপনি আছেন, বাচ্চাটা করে ফেলছেন, খারাপ লাগছে। শত্রু আমরা আপনাকেও বানাইনি, আমার কথা বলছি, সন্দীপকে তো না। কিন্তু দেখুন কি সুন্দর কমিউনিটি পোস্টে বুঝিয়ে দিচ্ছেন, মুখোশগুলো খুলে গেছে। সত্যি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। দালালের ভিডিও দেখলাম। এখানে কিছু মানুষ আছে মজা দেখছে, আর কিছু মানুষ বক্তব্য পেশ করছে। মজা যারা দেখছে তাদের উদ্দেশ্যে আমার কিছু বলা নেই। যারা বক্তব্য পেশ করছে তাদের কমেন্ট বক্সে সৌভিক গিয়ে কমেন্ট করছে, সৌভিক আর কারো কথা বলতে পারবো না, আমার কথা বলবো। কোনো রকম ভনিতা নাটক কিচ্ছু হচ্ছে না, সত্যিটাই দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে সেটাই দেখতে পাচ্ছ। আর দালালকে বলবো, ওই যে ঘুরে ফিরে সীমা কন্টেন্ট একটা দলে ছিলি তো, তোদের দুটো এসকে ক্ল্যারিফিকেশন দিতে হবে, তোরা শুধরে গেছিস। আর তোদের ক্ল্যারিফিকেশনে আমরা অপেক্ষা করব যে কি বলবি। সত্যি কোথায় চলে গেছে আজকে অবস্থা না? সত্যি অ্যাকচুয়ালি 3টে এসি তো একটা দলে থাকতো, এখন 2টো এসের থেকে একটা এস বেরিয়ে গিয়ে, হ্যাঁ এটা ঠিক বলেছে দালাল যে সন্দীপকে অবশ্যই করে চিনিয়েছে সীমা,
কিন্তু সীমারও অনেক স্বার্থ ছিল। সীমার সাবস বেড়েছে, রেভিনিউ জেনারেট হয়েছে, তাই না, চ্যানেল তো গ্রো হয়েছে। তাহলে সন্দীপেরও যেমন মানে সবার সামনে উন্মোচিত করার যেই জিনিসটা সীমা করেছে, তার সাথে সীমারও স্বার্থ ছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। তুইও তো গেছিস বল, গদ্দানাথ সিনহার মাংস খেয়েছিস, স্বামী ধ্বজ ভাঙা বলেছে, স্বামী দাঁড়ায় না বলে বাচ্চা দিতে পারে না, এটা শোনার পরেও তুই লাল লাল খাসির ঝোল খেয়েছিস ওই হিড়িম্বারটাকে নিয়ে, যার চরিত্র বলে কিছু নেই। দক্ষিণেশ্বরে দেখেছি একটা ঝাপড়ির মাল, যার বরটাকে ওই গলায় পট্টি দিয়ে পশু নিয়ে যায়, সেরকম নিয়ে এসেছিল, সেটা ঠ্যাং ছড়িয়ে কাটছে। তোদের ক্যাটাগরি, তোদের যোগ্যতা, তোদের গ্রহণযোগ্যতা আমার তো দেখা হয়ে গেছে। সেই জায়গা দিয়ে তোর মুখে সীমার বদনাম মানায় না। তুই অনেক নোংরামি করেছিস, অনেক করে যাচ্ছিস। চল দেখ কি বলেছে, তোরা শুধরে গেছিস। সত্যি না, একদম টাইট করে ছেড়ে দিয়েছে তোদের ম্যাডাম, তাই না ম্যাডাম? চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে আসবে। এটা ছিল ম্যাডামের কমিউনিটির উপর আমার বক্তব্য। ম্যাডামকে খোলা মনে খোলা কথা কিছু বললাম। লাভ ইউ অল।